রাত্রির 1:10 বাজে, ঠিক আছে। আমি এখন একটা ব্লগ শ্যুট করছি, তার কারণ একটাই, আমি কিছু জিনিস পেয়েছি। এইখানে ফটো আছে, আমি কিছু ফটো দেখাবো আমার আর মনোরমার একদম শুরুয়াত টাইম, তাই তো একদম 2019-এর কিছু ফটো আছে, 19-এর 20 না 19-এরই। এগুলো মনোরমা বের করেছে কোথা থেকে। আর রাত্রির 1টার সময় আমার বাড়িতে, যেহেতু তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম যাতে ঘুমোতে পারি, কিন্তু না, আজ যখন বসেই আছি তখন দেখানো যাক কিছু জিনিস। তো প্রথমে সবার আগে এটা দিয়ে শুরু করছি, কিংবা এটা দিয়ে, এটাতে বেশি আছে। যে কালুয়া আর ছালুয়া আছে, ওরাও দেখতে এসছে। এই যে কালুয়া আর ছালুয়া। চলো স্টার্ট করি, ঠিক আছে। আর অনেক পুরনো পুরনো জিনিস তোমাদেরকে দেখাবো, চলো স্টার্ট। ফার্স্ট এটা খোলা হলো, মানে এটা খুললাম, ঠিক আছে। খোলার পরে এটা কি আছে সেটা দেখাই। ও প্রথমে আমার মা, এটা হচ্ছে 2019-এরই ফটো, ঠিক আছে। আমার মা, এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকে তো পুরো একদম দেখেছো টিপ ফিপ পরে, এবং এই শার্টটা পরে আমার একটা রিলস আছে। এটা আমার মায়ের দেওয়া বাবাকে প্রথম শার্ট। কত টাকা দিয়ে কিনেছিলাম এখন বলতেও পারবো না। 150 টাকা দিয়ে, 150 টাকা মানে যে মেলা থেকে কিনে দিয়েছিল মা প্রথম বাবা। আচ্ছা, এই যে স্টোরিটা হচ্ছে এটাই, ঠিক আছে। আর একে আমি জানি না, এর সাথে আমার এখন ব্রেকআপ হয়ে গেছে, তারপরও তো সরি, কিছু মনে করো না। আর এই সামনেরটা আমি, আর এটা আমার ফার্স্ট ব্যাগে যেখানে লেখা ছিল। কিছু একটা কী লেখা আছে বলো তোমরা, কী লেখা আছে? এটা হচ্ছে 2019-এ মনোরমা যেই শুনেছে ব্রেকআপ হয়ে গেছে, তাই ভাবলো এখানে আমার এক্সের ফটো কোথা থেকে আসলো, তাই মনে হচ্ছে অ্যালবামটা তো মনোরমাই বানিয়েছে, তাই মনোরমাটা ভাবলো বাহ, চোরের মন বুঝকার দিকে। যাই হচ্ছে সেকেন্ড, মানে কুচবি, মানে একটা জঙ্গলিপন্থী করার একটা লিমিট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সরস্বতী পুজোতে, এটা আমি, এটা জিৎ, এটা মনোরমা, এটাও আমি, আর এটা মনোরমা। এটা হচ্ছে আমাদের দিদির বাড়িতে কার্তিক পুজো ছিল, সেই বাড়ির টোপরটা এনে আমরা এরকম করেছিলাম। এখানে একটা ফটো। আর এটা হচ্ছে আমরা পুরী গেছিলাম, লকডাউন হওয়ার 3 দিন আগে আমরা এসেছিলাম, এই ফিরেছি, আর তার 2 দিন পরেই লকডাউন হয়েছে। ফিরেছি আর 2 দিন পরে লকডাউন, সেই সময়। আর এটা হচ্ছে আমার খেলো ইন্ডিয়াতে গেছিলাম তখনের ফটো। আর এটা একদম কোথাও একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, সেখানে এইটা, এই ফটোটা। আমার মুখটা মানে সবে সবে তখন আমি এরকম লাইফস্টাইলটা এনজয় করছি, তখনের ফটো এটা। এটা আমরা গেছিলাম ন্যাশনাল করতে গোয়াতে, তো ওখান থেকেই আসার সময় ওখানে বিচে গেছিলাম আমরা। এটাও খেলো ইন্ডিয়ার ফটো, কেন রেগে আছে। এটা স্ল্যাম সকার একটা গেম খেলতে গেছিলাম মুম্বাইতে, তারই একটা ফটো আমার কাছে এখনো রয়েছে। আর এটা হচ্ছে মনোরমা, এই যে আমার জান একদম ছোট। এটা হচ্ছে সরস্বতী পুজো 2020 এই সরস্বতী পুজো ফটোটা 20। আর এটা হচ্ছে আমার মাসি, ছোট মাসি, ছোট মাসির ফটো। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে রিস্টার, কোনো একটা কি পুজো হয় রিস্টাতে, জগদ্ধাত্রী পুজোতে। আর এটা হচ্ছে মনোরমা আর আমি। মানে আমি কত রোগা ছিলাম ভাবো একবার, আর মনোরমাও কত রোগা ছিল, বাহ ভাই বাহ। এটাও গেছিলাম খেলো ইন্ডিয়াতে, এটাই পুরো মাঠে নামার আগে ফটো এটা। সেখানে আমি, এখানে এটা মনোরমার মা আর আমি। ভাই এরকম মনে হয় আমার লাইফে একটাই ফটো আছে মনোরমার বাড়ির লোকের সাথে, আর আমি মনে হয় প্রথম তো মনোরমা, ওকে ওকে। এটা হচ্ছে সরস্বতী পুজোয় প্রথমে মনোরমাদের বাড়িতে যাইনি, মানে প্রথম সরস্বতী পুজোতে মনোরমাদের বাড়িতে গেছি, মানে মনোরমার সাথে কথা বলার প্রথম তখন। আর এই পাঞ্জাবিটাই আমার এখন পুরো ঠিকঠাক, মানে এটা আমি একটু আগে এটাতে দেখিয়েছি, আগের একটা, এই পাঞ্জাবিটা আমার অনেক পছন্দের। এটা হচ্ছে ইকো পার্কে গেছিলাম মনোরমাদের বাড়ির লোকের সাথে। আর এটাও সরস্বতী পুজোতে।
এটা ওই গেলেন ফটো। আর এই যেটা আমি এই পাঞ্জাবিটা মারা আছে আছে এখন, আমি অনেক রোগা ছিলাম। এই যে এটা হচ্ছে চন্দননগরে, আমি, মনোরমা আর আমার মা প্রথম যখন গেছিলো চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, তখন একটা রাত্রিবেলা এটা মনোরমা একজনকে দিয়ে বানিয়েছিল, ওই হয় না বসে রাস্তায়, ওরকম বানিয়েছিল। এই নামটা কার আমি জানি না তো, প্লিজ এই নামটা আমি জানি না প্লিজ, এটা ভুলভাল না। আমার এখানেও একটা চালের মধ্যে নাম লেখা ছিল, এটা আছে মনে, এটা তোর কাছে আছে? এই ও এগুলো ঝগড়া হয়েছিল যখন, মনোরমা এগুলো নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছি। এটা হচ্ছে মনোরমারই কোনো একটা বান্ধবীর বিয়েতে আমি যাচ্ছিলাম, তো মা আমার পাশে ছিল বলে এটা সাডেনলি একটা ফটো ক্লিক করা হয়েছে। কিন্তু আমার এই লেদারের জ্যাকেটটা আমার অযত্নে নষ্ট হয়ে গেছে। আমি সব জিনিস এত যত্ন করে রাখতে চাই আর সেই জিনিসটাই আমার খারাপ হয়ে যায়, আমি এটা দেখেছি। আর এটা হচ্ছে পুরীতে, আমার বাবা মা আর আমার দিদি পুরীতে গেছিলাম তখন আমার বাবা এত রোগা। আর এই ফটোটা, ও মাই গড, এটা হচ্ছে ফটোটা হচ্ছে আমার বার্থডের দিন, ফার্স্ট বার্থডে, মানে মনোরমা আসার পরে এটা আমার ফার্স্ট বার্থডে, সেকেন্ড বার্থডে, মনোরমা এটা আসার পরে সেকেন্ড বার্থডে। ফার্স্ট বার্থডেতে কভি না যাও ছোড় কর, গানটার কোনো যদি রিলিজ আমি ভুল করে থাকি তাহলে আমি সরি, মাত্র এইটুকুনি ভরানে। এটা সেকেন্ড বছরের বার্থডে, প্রচুর মেমোরি আছে এই বার্থডেতে আমার। আর আমি আর এই না, এইটা আমার জীবনের অর্ধেক জিনিস নষ্ট করে দিয়েছে এই জিনিসটা। আমি এটা দেখাবো একদিন। আমি ভাই বুঝতে পারছিলাম না ভাই, এটা হচ্ছে ইকো পার্কে মোহাম্মদের বাড়ির লোকেদের সাথে। আমি ভাবছি আমার চুল অনেক বড় বড় ছিল, চুলের হেয়ারস্টাইল কেমন ছিল, আমার নিজেকে এখন দেখে মনে হয় যে ভাই আমি ছাপড়েই লাগছিলাম, জানি না, হয় না এটা বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, তো এটাও পাল্টে যাবে গেছে। আর এটা এখন আমাকে, যেহেতু রোগা ছিলাম, বেসিক্যালি রোগা ছিলাম তো তখন আরও, তো এইটা কিছু জিনিস মানাতো না, কিন্তু তাও পরে নিতাম, কিন্তু তখন ভালো লাগতো, এখন দেখে মনে হচ্ছে ওরকম। এটা হচ্ছে আমার মাও কত রোগা ছিল দেখ মনে হয় এখন। আর এটা আমার দান, এটা আমার জান, এটা হচ্ছে জানের প্রথম বছর, জান যখন পুরী গেছে, জীবনে প্রথম ফার্স্ট সমুদ্র থেকে যে তখনের এই ফটোটা, আমার তো খুব ভালো লাগে এই ফটোটা। জান এখন বোধের হাড়ি হয়ে গেছে, হিরোইর অভাব আর হিরোইনের অভাব, যাই হোক। এইটা তো মাসি বললাম, ছোটো মাসি বন্ধুর মতন, কারণ এই আমার একটা মাসিকে আমি তুই তুকারি করি, এছাড়া আমি কোনো মাসির সাথে তুই তুকারি করি না। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরে আমার মা আর বাবা, আমরা আগে প্রত্যেক মানে কোনো অকেশন ছাড়াই আমরা দক্ষিণেশ্বরে চলে যেতাম, আমার বাড়ি থেকে এখান থেকে এইটুকুনি, কিন্তু এখন যেন সামনে থেকেও বহু বছর আমরা দক্ষিণেশ্বর যাইনি। আর এটা হচ্ছে মনোরমা এত রোগা লাগছিল, আমার মাও রোগা লাগছিল, আমার বাবা যেমন আছে তেমনই আছে, সেম। এখনও আমার বাবা যদি এরকম দাড়ি ফাড়ি কাটে সেম, খালি হেয়ারস্টাইলটা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি বাবার জোর করে। আর এটা আমার মা, সমুদ্রে আমার নামে না, তারপরও নামেছে। আর পেছনে আমার বাবাই, যেটা ক্যামেরায় ভুল করে হয়তো চলে এসছে। এটা আমার দিদিও কত রোগা ছিল, আর এটা হচ্ছে আমি আর আমার মা, আমিও রোগা ছিলাম। এটাও হচ্ছে 2019-20 পুজোর ফটো। এই পুজো তো অনেক মেমোরি আছে, লাস্ট ইয়ার পুজো। আর এটা ছিল ভিডিও কলে, আমি আসাম যাচ্ছিলাম খেলতে, আর মনোরমা অফিসে ছিল, বা জান বাড়িতে ছিল, বাবাও কোনো কাজে বাইরেই ছিল। আর সব ভিডিও কল করেছিল মনোরমা আমাকে, প্রথম তো তাই মিস করতো, আর তাই জন্য এটাকে বাধে গেছে। 2020 পরে আর মনে হয় না মনোরমা কোনো ফটো বার করেছে। আর এটা আমার মা আর মনোরমা, বাপরে বাপ, না এখানেই ভালো। আর এই যেখানে আমার দিদি, বাপরে বাপ। এটা পঙ্কজদা, তখন পঙ্কজদার বাবা মারা গেছিলো, তাই টাকলা হয়েছিল। ভাই এই ফটোগুলো কে বাঁধায়, KFC-তে গিয়েছি খাচ্ছি, সেটাও মনে বের করেছে।
যাই হোক এইগুলো জাস্ট একটা মেমোরি, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। বার করেছিল বলেই আছে, কারণ এই ফটোগুলো না মনোরমার কাছে আছে না আমার কাছে আছে। আমি আমার গ্যালারি দিয়ে সব দেখিয়ে দিতে পারবো এই ফটো। সরি আমার কাছে নেই, আমি এসব রাখি না। আর এটা আমার জান এটা জান হচ্ছে মেলায় গেছিল, কোনো একটা মেলায়, ঠিক আছে। এই যে আমি, আর এটা আমার জান, এটাও KFC-তেই। আর এই যে ওদের ফ্যামিলি, আমার জান বেনুনি করেছে আবার। আর এটা আমরা তখন দোলে গেছিলাম বলে মাথায় ওরকম লাল লাল সিঁদুর, মানে এখানে আবির খেলা হয়েছিল তাই। আর এটা হচ্ছিল সরস্বতী পুজোতে, আমার দিদিও গেছিলো একটা প্যান্ডেলের ওখানে, স্টেশন থেকে নেমেই মগরাতে, ওখানে এই ফটোটা। আর ওই যে আগের একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম না, বললাম না একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, ওখানে মনোরমার বন্ধুর বিয়েতে, ওর বিয়েতে মা সাজাচ্ছিল, ওখানেই দাঁড়িয়েছিল, তাই মা আর নর্মালি ফটো তোলা এগুলো। এই যে আমার মা কত রোগা, মনোরমাও কত রোগা, দুজনেই এখন এখন ঘট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি অনেক রোগা ছিলাম, এটাও পুরীতেই। আমার সমুদ্র খুব পছন্দ, তখনও মনোরমা তখনও একটু মোটা হয়ে গেছে। আর এই যে দেখো বললাম না বিয়ে বাড়ি যাচ্ছিলাম, ওই যে এখানে মা রয়েছে, এটাও তো মা বাড়িরই ফটো। আর এই যে মনোরমার এই বন্ধুটারই বিয়েতে গেছিলাম, এই বন্ধুটার কি নাম, চুমা, রুমা। তা তোরা চুমা বলে ডাকিস? আমরা চুমা বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে রুমা। আচ্ছা রুমা দি, সরি আমার থেকে সিনিয়র রুমা দি। ওই যে আমিও গেছিলাম বিয়েতে, মনোরমার কোনো বন্ধুর যদি বিয়েতে আমি যে দেখি এটা প্রথম। এই যে আমার জানু বালি দিয়ে খেলছিল। আর এটা হচ্ছে মনোরমা, অনেক রোগা, আর এখন দুটোর মধ্যেই প্রচুর ডিফারেন্ট, বাপ রে বাপ, ভাল্লুক। আর এখানে বিড়াল। আর এইগুলো হচ্ছে মনোরমার কোন ভাই আমি জানি না, এদের সাথেই গেছিলাম আমি, কোন ভাই আমি জানি না। কোনটা কোন ভাই? ভাই নাকি তোর ওই ফুলমালা দিদার দুটো বাচ্চা গেছিল, ওর ভাই হয়, ওদের সাথেই গেছিলাম আমি। আর এই যে মনোরমা নাটকে ফার্স্ট, আমিও কি করতাম আমি সিরিয়াসলি জানি না, এখন আমার এগুলো দেখলে হাসিই পায়, সিরিয়াসলি হাসি পায়। আর এটা হচ্ছে আমার জান, দুপুরবেলায় আমরা কোনো একটা শীতকালই, মনোরমা অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছিলো, আর আমি আর জান ঘুমোচ্ছিলাম, মনোরমাদের দুজনকে উঠিয়ে দিয়েছিলাম, তারপরেই এরকম একটা ফটো আমার মনে আছে তখন। এই যে আমার বাবা আর মা, খুব কম ফটোতেই এদের দুজনকে একসাথে দেখা যায়। আমার বাবা তো একদম এইসব ফটো মোটো একদম পছন্দ করে না, তারপর আমার মা জুজ্জুবস্তি তোলে, তারপর আমার বাবার এটা ফটোটাতে হাসি বেরিয়েছে, নাহলে আমার বাবাকে কোনোদিনও হাসি পায় না, বাবা এখনও লজ্জা পায়, তো বুঝতে পারি না কেন। আর এটা হচ্ছে বালি মেঘ কলে একটা ফটো, আমরা তখন মনোরমা আমাকে সব কিছু ম্যাচিং করে পড়াতো সব সময়। আর ওটা যে ব্ল্যাক পরা, আর এটা তো এই ফটোই দুপুরবেলারই সেম, এটাও বার্থডের ফটো, আর এটা মা বাড়িতে গিয়ে ফটো। আর এই যে বাবা মা আমি আর মনোরমা ওহো, এই যে সব যা কী বললাম, ইয়োলো এটা দক্ষিণেশ্বরে গেছিলাম কোথাও খেলতে না কোথাও যাবো, তার আগে একটা পুজো দিতে গেছিলাম। আর এটা হচ্ছে মগরাতে বাগাটি মাটি, আমার এখনও মনে আছে। এই যে আমার এই লেদারের জ্যাকেটটাও, ঠিক আছে, আমি নিজে এত যত্ন করতে গেছিলাম আর খারাপ হয়ে গেছে। আমার দিদিকে দেখো, বাচ্চা মেয়ে একটা বুড়ো। আর এখন দেখাবো, এখন নেহাত নেইও, তাই নিচে ঘুমোচ্ছে। আর এটা মনে হয় এটা মা বাড়িতে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই মোটামুটি বুঝে যাবে যারা অনেক দিন থেকে আমাকে বলো, এটা মা বাড়িতে, এই যে এই জায়গাটা। ভাই মগরার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। শাহরুখ খান, বুড়িওয়ালা শাহরুখ খান, বুড়িওয়ালা শাহরুখ খান দেখেছ? আর এই যে এটা হচ্ছে শর্ট লেগে না, হ্যাঁ শর্ট লেগে একটা কারণে আমরা গেছিলাম আমাদের কিছু স্বপ্ন পূরণের জন্য, সেখান থেকে আসার সময় এটা স্বপ্ন পূরণটা হয়েছে কি হয়? অবশ্যই হয়েছে, তো সেখানে গিয়েই মনোরমা। আর আমার এই জামাটা অনেক পছন্দের একটা জামা, মনোরমা এটা আমার জামাটা ছিঁড়ে দিয়েছে, এত বাজে মেয়ে, এই আমার এত পছন্দের জামা ছিল এই জামাটা। চুলটা আমার অনেকটা বড় ছিল, এটা হাওয়াতে এরকম মাঝখান দিয়ে শীত হয়েছিল, কিন্তু চুলটা আমার অনেক, এই সময় আমার চুলটা অনেক আমার নিজেরই ভালো লাগতো। আর এই যে এই ন্যাকামি, ঠিক আছে। আর আছে এই যে এটা হচ্ছে ইকো পার্কে, আর এটা হচ্ছে সরস্বতী পুজোতে, সেকেন্ড বছর সরস্বতী পুজো না ফার্স্ট বছরই সরস্বতী পুজো। এই যে ওইদিকে সরস্বতী পুজো অষ্টমী, সরি অষ্টমী, অ্যাক্সিডেন্ট আছে অলরেডি। হ্যাঁ মনে হয় এখন দেখা দাগটা,
এই যে এইখানে অ্যাক্সিডেন্ট, ডোমিনোস থেকে আমার বার্থডের দিন মনোরমা নিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, শুধু আমাকেও না অনেককে নিয়েই করেছে। আর এইখানেই যে এটাই ওর বাড়িতে নিয়ে গেছিলাম ওকে, যেহেতু ওর গাড়ি চালাতে পারছিল না। আর সেই সময়টা তখন আমরা অ্যাজ এ ফ্রেন্ড আমার খুব ভালো বন্ধু, তখন নিয়ে গেছিলাম আমি ওকে ওর বাড়িতে, যেহেতু ওর অ্যাক্সিডেন্ট ছিল হাতে। তো সেই সময় ওই হাতে আছে বলেই ফটোটা উল্টো করে দিয়ে করা। আর এটা হচ্ছিল আমরা পুরীতে গেছিলাম, এটা সবাই মিলে। এই যেখানে মনোরমা আছে, আমার মাকে দেখো বালি চাপা দিয়ে দিয়েছে, আর মনোরমার মুখে হাসিটা দেখো খালি। ঠিক আছে, আর এইটাই আরও অনেক ফটো আছে যেটা আমি এখন আর দেখাতে পারছি না। অনেক ফটো আছে, তারপর আমি আর মনোরমা পুরী গেছিলাম, ওরও অনেক ফটো আছে, যে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে গেছিলাম। ঠিক আছে, ওখানেরও অনেক ফটো আছে, ওটাও দেখাবো। আগে একটা হয়ে গেছে, এরপরের দিন এইটা দেখাবো এটা। আর এখন বাজে কটা, 2টা হয়ে গেল। এখন আমার রুমের অবস্থা ঠিক এইরকম।